লাল, নীল, হলুদ, সবুজ। কলকাতার গোধূলির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা রঙের ফানুস। কালীপুজোর দিন এটাই ছিল উত্তর কলকাতার চেনা ছবি। কোনোটা ফুটবল, কোনোটা লাট্টু, তো আবার কোনোটা সাধারণ আকারের ফানুস। এভাবেই নানা আকারের ফানুস ভিড় করত উত্তর কলকাতার গোয়াবাগান হাটখোলার আকাশে। বর্তমান প্রজন্ম মুখ ফেরানোয় বাবু ঐতিহ্যের ফানুসের সেই চেনা ছবি আজ অনেকটাই ম্লান। তবে ফানুসের সেই ১০০ বছরের ঐতিহ্য এখনো ধরে রেখেছে বিডন স্ট্রিটের দত্ত পরিবার। ফানুসের নেশায় মশগুল ষাটোর্ধ্ব অজয় দত্ত ও বাল্যবন্ধু প্রদ্যোৎ কুমার মল্লিক এখনো বানিয়ে চলেছেন নানা রঙের নানা আকারের ফানুস। ফানুস যেটা, এটা কিন্তু সত্যিকারের একটা বড় খুব প্রাচীন শিল্প। আমি যতটুকু জানি, যেমন বললো ওর বাড়িতে 1925, আমি আমার মামার বাড়িতে থেকে জানি আরও 20-25 বছর আগেকার ব্যাপার। এই শিল্পটা যদি পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারে তাহলে ভালো। আর ফানুসটা ওড়ানোটাই আনন্দের জিনিস। ফানুসটা কেন, ফানুসটা ছাড়বো, ফানুস উঠবে, একসঙ্গে হই হই করবো, সকলে দেখলো, নিশ্চয়ই এটি আনন্দের জিনিস। বিশেষত বাচ্চারা তো খুব এনজয় করে এই জিনিসটা। বাড়ির দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের পালা শেষ হলেই চীনা টিস্যু পেপার নিয়ে বসে পড়েন দুই ফানুস প্রেমী। ময়দা ও তুতের আঠায় কাগজ জুড়ে কাটা হয় নির্দিষ্ট আকারে। তারপর সেই নির্দিষ্ট জ্যামিতিক আকারের কাগজ জুড়ে হয় ফানুস। মাথায় বসে টুপি। বাঁশের বাখারি কেটে হয় ফানুসের বেড়। কাপড়ের তৈরি বল, যাকে ফানুসের পরিভাষায় বলে লুটি। 24 ঘন্টা আগে থেকে ডুবিয়ে রাখা হয় স্পিরিটে। স্টিলের তার দিয়ে ফানুসের তলায় বাঁধা হয় লুটিকে। ফানুসের কোথাও ফুটো ফাটা রয়ে গেল কিনা পরীক্ষা করা হয় বারবার। কালীপুজোর দিন বিকেলে ফানুসের টানে দত্তবাড়িতে উৎসাহী মানুষের ভিড়। সকলের চোখ ফানুসে। আর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অজয়বাবু, প্রদ্যোৎবাবুরা। ফানুসকে মেলে ধরে মশালের আগুন লুটিতে ধরাতেই গরম হাওয়া ফানুসে ভরতে থাকে লুটি। পর্যাপ্ত গরম হাওয়া ভরলেই উড়তে শুরু করে ফানুস। একে একে পরপর দত্তবাড়ির চৌঘরা ছাদ থেকে আকাশে ভিড় করে ফানুস। আর পরম তৃপ্তিতে ভেসে বেড়ানো ফানুসের দিকে তাকিয়ে পরের বছরের জন্য দিন গোনা শুরু করেন অজয় বাবুর মতো ফানুস পাগল মানুষ।